প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ১৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরকে ঘিরে বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। সময়সূচি অনুযায়ী সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে প্রধানমন্ত্রী প্রথমে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছাবেন। সেখানে পুনর্খনন করা বাটাজোর শরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর তিনি বরিশাল নগরের ৩০ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খাল এলাকায় কিছু সূত্র অনুযায়ী বেলস পার্ক সংলগ্ন স্থানে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দীর্ঘদিন ধরে অবহেলিত খাল সংস্কার ও পরিবেশ রক্ষার উদ্যোগের সঙ্গেও এই কর্মসূচির সম্পর্ক রয়েছে। দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী স্থানীয় শীর্ষ আলেম ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী। এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প। এর মধ্যে রয়েছে ঢাকা বরিশাল ৬ লেন মহাসড়ক নির্মাণ, বরিশাল ভোলা সেতু ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক, বরিশালে ইপিজেড স্থাপন এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো দীর্ঘদিনের দাবি। তবে এসব বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। স্থানীয়দের আশা, সফরে এসব বিষয় ইতিবাচক দিক নির্দেশনা বা অগ্রগতির বার্তা আসতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় ২২ বছর পর গৌরনদী সফরে যাচ্ছেন তারেক রহমান। ২০০৩ সালে তিনি সেখানে কুতুবপুর স্বনির্ভর খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। এবার একই অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে তার উপস্থিতি স্থানীয়দের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা, যান চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সার্বিক সমন্বয়ের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বরিশাল জুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে চলছে স্বাগত মিছিল, গণসংযোগ এবং নানা প্রস্তুতি। এখন সবার নজর আগামীকালের এই সফরের দিকে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ বার্তা বা ঘোষণা দেন কিনা, সেটি হবে এই সফরের সবচেয়ে আলোচিত বিষয়।